This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে গত ৮ই ফেব্রুয়ারি তার গায়েবানা জানাজা পড়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর আইনশৃঙ্খলা উন্নয়ন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে যৌথ বাহিনীকে দিয়ে ডেভিল হান্ট অভিযান চালিয়েও পরিস্থিতির উন্নতি করা যাচ্ছে না। প্রসঙ্গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে টানা ৫ দিন দেশের কোথাও পুলিশ কাজ করেনি। সেই সুযোগে গণডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করে তাদের দায়িত্বে ফিরিয়ে আনেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের ৪ দিনের মাথায় ১২ই আগস্ট সাখাওয়াত হোসেন আহত আনসার সদস্যদের দেখতে যান। ওই সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আশ্চর্য লাগছে। সিভিলিয়ান পোশাকে 7.62 mm রাইফেলের গুলি লেগেছে। ব্যাপক তদন্ত হওয়া দরকার। সাখাওয়াত হোসেনের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পরদিনই তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের ৬.৫ মাসেও আইনশৃঙ্খলার উন্নতি দূরে থাক, বরং অবনতি হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের বহুমাত্রিক তৎপরতার খবর মিলছে। জড়িতরা এতটা বেপরোয়া যে প্রকাশ্যে কুপিয়ে জখম করছে, কিছুই তোয়াক্কা করছে না। আবার দিনে দুপুরে বাসে উঠে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা কেড়ে নিচ্ছে। চলন্ত বাসে অস্ত্র দেখিয়ে করছে নারীর শ্লীলতাহানিও। সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান ডেভিল হান্টের মধ্যে বেপরোয়া অপরাধীরা। সর্বশেষ রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজের বাসায় ঢোকার মুহূর্তে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হন। আনোয়ার হোসেন বনশ্রীতে অলঙ্কার জুয়েলার্স নামে একটি গয়নার দোকান চালান। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোকান থেকে বাসায় ফেরেন, কিন্তু এদিন বাসায় ঢোকার আগে মোটরসাইকেলে আসা কয়েকজন তাকে ঘিরে ধরে গুলি করে এবং ছুরি মেরে ব্যাগ ছিনিয়ে নেয়। আনোয়ার হোসেন জানান, ব্যাগে ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিল। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ৩টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন ব্যক্তি আনোয়ার হোসেনকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যেই তারা তাকে গুলি ও ছুরি মেরে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এই ঘটনার আগে দিনে দুপুরে মোহাম্মদপুরে চলন্ত প্রাইভেট কারে হামলা চালিয়ে ছিনতাই করে কথিত কিশোর গ্যাং। যদিও জনতা ২ জনকে ধাওয়া দিয়ে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত ১:৩০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ করে। এই অবস্থায় রোববার দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিহাসে নজিরবিহীন শেষ রাতের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে।
এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। তো আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিকে দেশের আইন শৃঙ্খলার অবনতির কথা স্বীকার করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সুরে দায় চাপালেন আওয়ামী লীগের ওপর। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তাড়না এবং চেষ্টা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা দুজনই ফ্যাসিবাদী বিগত আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বারবার। যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে তা অন্তর্বর্তীকালীন সরকার 6.5 মাসে পূরণ করতে পারেনি। দেশের সাধারণ মানুষ বলতে শুরু করেছে, যে লাউ সেই কদু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সার্বিক পরিস্থিতি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য কবিতার মতো। তিনি পুরাতন ভৃত্য কবিতায় লিখেছিলেন, যা কিছু হারাই গিন্নি বলেন, কেষ্ট বেটাই চোর। রবি ঠাকুরের কবিতার গিন্নির যাই হারাতো সব দোষ চাপাতেন পুরনো ভৃত্য কেষ্টর ওপর। তাই তো দেশে যেই অপরাধ করুক না কেন উপদেষ্টারা কেষ্টদের তথা আওয়ামী লীগের ওপরে সব দোষ চাপান। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।